আসসালামু আলাইকুম, আমি মিস্টার আরিনো থেকে নওয়াজ শরীফ। ভাই হচ্ছে মেহেদি ভাই। ভাই আপনার জায়গাটা কোথায় একটু বলেন আমাদের দর্শককে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা। আচ্ছা, আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? আমি ইলেকট্রনিক্সের কাজ শেখার জন্য। আচ্ছা আচ্ছা, ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান। আপনার এখানে আসা কয়দিন হয়েছে? 1 তারিখে আসছে কি 2 তারিখ থেকে ক্লাস শুরু করছে কি? আচ্ছা, 2 তারিখ থেকে। আমি আপনাকে কোনো লিমিটেশন দিয়েছি যে আপনার ব্যাচ ফিল আপ করতে হবে বা এরকম কিছু, মানে ব্যাচ নির্দিষ্ট একটা কোয়ান্টিটিতে মানুষ হতে হবে বা এরকম কিছু বলেছি কি? না, বলিনি। আমাদের কোর্সের সিস্টেম হচ্ছে, আমাদের কথা হচ্ছে যারা আসবেন কাজ শেখার মন মানসিকতা নিয়ে আসবেন। ভাই এর আগে কোথায় কাজ করা হয়েছে? গ্রামে তো ইলেকট্রিক কাজ করতে। ইলেকট্রিক কাজ করতেন। আচ্ছা, সেন্টারে। তো ওই জায়গাতে আপনার তো একটা ইনকামের একটা জায়গা, তো ওই জায়গাটা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে আপনি এখানে আসছেন। অনেক আমি মনে করি ইলেকট্রনিক্সের চাহিদাটা বেশি কি আচ্ছা, কিসের জন্য, মানে আমরা বিল্ডিং এ কাজ করতে গেলে অনেক জায়গায় দেখি ফিঙ্গার সুইচ লাগানো, আচ্ছা ভয়েস সিস্টেম সুইচ লাগানো, পরে ডিসি মানে ফ্যানগুলো বর্তমান ডিসি ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো ডিসি, তো এটা সব সার্কিট সিস্টেম। আসলে এটাই ঠিক, মানে বর্তমানে আসলে ইলেকট্রনিক্সটা খুবই মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকে যাচ্ছে। যেমন আপনার একটা ফ্রিজের কথা যদি চিন্তা করেন, ইনভার্টার ফ্রিজ, একটা এসির কথা চিন্তা করলে ইনভার্টার ফ্রিজ, আর ইলেকট্রিক চুলা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাকশন কুকার, তারপর ইনফ্রারেড কুকার অথবা রাইস কুকার, এগুলোর মধ্যেই। তো ভাই এর এখানে আসা যে কদিন হয়েছে, এই কদিনের আপনার মানে এক্সপিরিয়েন্সটা কেমন, আসলে কেমন লাগছে? মোটামুটি ভালো, আপনি কি আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। যা বলবেন সত্যি কথা বলবেন। আচ্ছা কেন মিথ্যা তো আর কোনো আচ্ছা, এর আগে কোথাও যাওয়া হয়েছে কাজ শিখতে? এরা গেছিলাম এক জায়গায়। আচ্ছা আচ্ছা, সেখানে কেমন শিখেছেন? মোটামুটি কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইদিকে যেতে ওইদিকে শিখেছেন, ওইদিকে শেখার পরে আবার এখানে আসছেন? না, আমি বাসা থেকে এরকম ভাবে নিয়ত করে আসছিলাম যে ওই জায়গায় বলছিল কি এরকম ভাবে কথা যে 28টা পার্ট শিখলে সবই কমপ্লিট, মানে ইলেকট্রনিক জগতে। টাইটেল শুনলে কিন্তু মনে হয় যে আসলে পরে আবার মানে পাওয়ার সার্কিটে বলছে যে কেলে লাগাইবা, মানে লাগানো লাগবো কি লাগা এরকমের মানে বললো কি আমি লাগাবো কি কিসের জন্য। আচ্ছা, তো এরকমের কিছু কিছু টাইটেল শুনলে অনেকেই করলে এইভাবে আসছে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাইটেলটা অনেক পরিচিত যে 24টা না কত 28টা পার্টসপাতি জানলেই নাকি ইলেকট্রনিক্স জেনে যাওয়া যায়। আচ্ছা, 28টা পার্টসের মধ্যে কি ট্রানজিস্টার ছিল? হ্যাঁ, ট্রানজিস্টারের পিনগুলো শেখানো হয়েছে যে আসলে কোন পিন কিভাবে কাজ করে? হ্যাঁ, এরকম শিখাইছে, মিটার মাপ শিখাইছে। এটা কি আপনার ম্যাথের হিসাব ছিল নাকি কিসের হিসাব? খালি মিটার চেকিং। মিটার চেকিং, এমনি কোনো ম্যাথ দিয়ে কোনো হিসাব শেখানো হয় না না। আচ্ছা, যাই হোক, আমি অত বেশি ডিপে যাব না। আমি মূল ভাবটা যদি বলি, কি আপনার কি কোনো কিছু মনে হবে কি, মানে মূল ভাবটা যদি আমি প্রকাশ করি? না। আচ্ছা, সেটা হচ্ছে ভাই একটা জায়গাতে কাজ শিখতে গেছিল, তো সেই জায়গাতে আসলে আমি কারো নাম বলবো না, তবে ভাই একটা মানে প্রলোভনের মধ্যে পড়ে গেছিলো। এরকম একটা বিষয় যে ওখানে বলা হয়েছিল যে আসলে কাজে শেখানো হবে, দিন শেষে তেমন কোনো কিছু শেখানো হয়নি। মানে কোনো প্রশ্ন করলে এরকম উত্তর পাওয়া যেত যে কোনো লজিক্যাল প্রশ্ন না, দেখা যাচ্ছে যে এই জায়গাতে এত মানে রেস্টোর কেন লাগাবো, উত্তরটা কেমন হতো? উত্তরটা কি এই 20 মানে 20 ভোল্টের নিচে হইলো ওম স্যার, আর 20-এর উপরে হইলে কে। এটাও কিন্তু যৌক্তিক না। 20 ভোল্টের নিচে হলে ওহম, 20 ভোল্টের উপরে হলে কেতে লাগাতে হবে, এরকম না। এখন লোড কত অ্যাম্পিয়ার টানবে, কত ভোল্টেজ ড্রপ করতে হবে, এরপরে রেজিস্টরের ক্যালকুলেশন। আপনি এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছেন উত্তর দিতে পারেনি এমন কিছু প্রশ্ন আমাকে বলেন। না, এরকম পাইনি তো। কেন পাবেন না? পৃথিবীতে আমি তো সব জানতো, শমশের না। শমশেরও বর্তমানে আসলে কিছুই পারবে না, কারণ শমশের এই সময় হয়তো জন্মগ্রহণই করেনি। তো আমাদের কথা কি, আমাদের কথা হচ্ছে আমাদের কাছে যারা কাজ শিখবে, টোটালি আমরা বলি যে আপনি মন নিয়ে কাজটা শেখা শুরু করেন। আমি আপনাকে প্রথমে জানিয়ে দিয়েছি আমাদের একটা স্টুডেন্ট হোক বা 10টা হোক, এটার উপরে আপনাকে ডিপেন্ডেন্সি থাকা যাবে না। আপনি আসেন, 10টা থেকে কাজ শুরু করবেন, রাত 8টা অবধি এখানে কাজ শিখবেন এবং কাজ করবেন। এটাই যে কয়দিন থাকবেন এখানে, এটাই কিন্তু আপনার রুলস হওয়া উচিত। এখন কেউ যদি মনে করে সার্ভিসিং শিখবেন 1-2 ঘন্টা কোর্স করে, ওইভাবে সম্ভব না। এখন কেউ কাদের ক্ষেত্রে সম্ভব, যারা ছোট থেকে কাজ করে, একটু বুঝিয়ে দিলে বুঝে, তো তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব যে হ্যাঁ আমি একটা ট্রানজিস্টার আগে থেকে জানি, এখন ট্রানজিস্টারের আমি বিজেটি জানি, মসফেটটা আমার কাছে নতুন, যেহেতু আমি ট্রানজিস্টারের বিজেটি জানি, মসফেটটা একটু দেখলে আমি পারবো। তো তাদের ক্ষেত্রে কিন্তু সহজ। কিন্তু যারা বেসিক থেকে শিখবে অ্যাডভান্স লেভেলে, এবং শুধু মিস্ত্রির মতো করে না, মিস্ত্রিরা কী করে দেখেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই ওরা লজিক্যাল উত্তর দিতে পারে না। তারপরেও আপনি বিভিন্ন পার্টসপাতি সম্পর্কে যখন
জানবেন, তখন দেখবেন ওটার পরিবর্তে আরেকটা লাগাতে পারবেন। এখন ওটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে লাগানো থাকতে পারে। তো সেক্ষেত্রে লজিকটা জানা থাকলে কি হয় যে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা এইভাবে কাজ করছে। এখন এগুলোর কিন্তু অনেক কোর বিষয় আছে, যেমন কারেন্ট ফ্লো কীভাবে হবে, এসি ভোল্টেজে কারেন্ট ফ্লো কীভাবে হবে, ডিসি ভোল্টেজে কারেন্ট ফ্লো কীভাবে হবে। অনেক ক্ষেত্রে তো অনেক উত্তর এরকমও আমি আপনার কাছে পেয়েছি, আপনি নাকি শুনে আসছেন যে ট্র্যাক শুধুমাত্র এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে না। এটা কি সত্য? এরকম তো শুনছি। আচ্ছা, এসি আর কি ডিসিতে কাজ করে না এসিতে কাজ করে? আমি যতটুকু জানি ডায়াক এসি আর থেকে এসি ভোল্টেজ। এটা যদি কেউ বলে থাকে যে এসি ভোল্টেজে শুধুমাত্র ট্র্যাক বা ডায়াক কাজ করে, এটা একেবারে অযৌক্তিক কথা। আমি আপনাকে হ্যাঁ, এটা উত্তর দেওয়া যেতে পারে, ট্র্যাক বেশিরভাগ ক্ষেত্রে এসিতে ইউজ করা হয়, এসি আর বেশিরভাগ ক্ষেত্রে এসিতে ইউজ করা হয়। তার মানে এই না ডিসি ভোল্টেজে কাজ করবে না। ম্যাক্সিমাম লোড এরকম আছে যে এসিতে কাজ করে, তার মানে ম্যাক্সিমাম লোড এরকমই আছে, মানে যে লোডগুলা এসিতে কাজ করে সেটা ডিসিতে এসে কাজ করে। ডিসিতে হাফ সাইকেল, এসিতে পূর্ণ সাইকেল। পূর্ণ সাইকেলে দেখা যাচ্ছে যে আপনার একটা হাফ সাইকেলে তো আপনার এসির মধ্যে তো হাফ সাইকেলটা লুকিয়ে আছে, তাই না? এখন কোনো ক্ষেত্রে রিভার্স ডিরেকশন মানে রিভার্স ভোল্টেজ সহ্য করার একটা ক্ষমতা আছে, তো এদিকে আমি যাব না। তো তবে এরকম কোনো মানে এক্স্যাক্টলি মানে যে কেউ যদি বলে এসিআর বা ট্রায়াক এগুলো যদি শুধু এসিতে কাজ করে, এটা ভুল কথা। এটা করানো হয় এসির ক্ষেত্রেও, তৈরি করাও হয়েছে এসির জন্য, কিন্তু তার মানে এই না এটা ডিসি ভোল্টেজে কাজ করবে না। আমি আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ যদি কেউ দেখেন তাহলে কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবেন। এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা কিন্তু ঠিক তাদের জন্য যারা এই সার্ভিসিংগুলো খুব ভালো করে শিখতে চায়, এবং এই যে উত্তরগুলো মানুষ পায় না সেই উত্তরগুলো যেন এখান থেকে পায়। এখন কি হয় যে আপনি এখানে আসেন, আমাকে প্রতিনিয়ত কিন্তু আপনি পান, সকাল 10টা থেকে 8টা অবধি আপনি পান, যে কোনো সময় আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, করার সুযোগ পান। তো আমি মনে করি যারা সার্ভিসিং আপনি শিখতে চান, আপনি আমাকে কখনোই প্রশ্ন করবেন না যে কতজন আমার ব্যাচে। এটা জানার জন্য আমি আমার সার্ভিসিং সেন্টারে তৈরি করিনি। আমি যে আপনাকে দিয়ে কিন্তু আমার এই সার্ভিসিং সেন্টারের এই কোর্সটা শুরু হয়েছে, আপনিও জানেন। এখন আমি কি আপনাকে কোনো প্রমোশনাল কোনো অ্যাড তৈরি করার পর আপনি আসছিলেন? কিভাবে আসছিলেন আমাদের জায়গাতে? আমি 2022 সালে আগে আসছিলাম। আচ্ছা, 2022 সালে এসে একবার কি করেছিলেন? এই সময় ডেঙ্গু হয়ে গেছিল। আচ্ছা, 2022 সালের কথা হচ্ছে, তখন হচ্ছে আমরা ছোট একটা কোর্স তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এমনি বেসিক ইলেকট্রনিক্স। তখন শেখার জন্য আসছিলেন, তখন কয়েকদিন ক্লাস করার পরে আপনার ডেঙ্গু হয়ে গেছিল, তারপরে মেডিকেলে ভর্তি হয়েছিলেন, তারপরে আপনাকে ইউসেফে একটা কোর্স করাই দিয়েছিলাম, তারপরে চলে গেছিলেন। আচ্ছা, যাই হোক, তো তারপরে আপনি আবার অন্য জায়গাতে ঘুরে ঘুরে আপনি যখন আমাকে কল দিয়েছিলেন কোর্স করার জন্য, তখন আপনাকে আমি কি উত্তর দিয়েছিলাম? যখন প্রথমবার কল দেন তখন আমাকে মানে 2022 সালের পরে যখন আমি সম্পূর্ণ কোর্স বন্ধ করে দিয়েছিলাম, তখন আমি কি উত্তর দিয়েছিলাম? পরে আর আমার কথা হয় নাই, সরাসরি কথা হয়েছে, সরাসরি চলে আসছেন। এবং আমাকে কি কেউ কোনো সময় কল দিয়েছিল যে আমি কোর্স করাবো কিনা এরকম? ওই যে একজন কল দিয়েছিল, তখন ওকে কি বলেছিলাম উনি? ওরে বলছেন যে না, আমরা কোর্স আমি করাবো না। আমি ফাইনালি করে ফেলেছিলাম। 3জন ভাইরা আসছিল, আসে বলছিল যে না, যাই হয়ে যাক, কাজ শিখবো। আচ্ছা, কাজ যখন শিখবেন, আচ্ছা আমি আপনাদের জন্য সুযোগ তৈরি করে দিলাম, যারা শেখার জন্য আসবেন তারা আসবেন 10টা থেকে 8টা অবধি আপনাকে থাকা লাগবে, আর 1.5 ঘন্টা শুধু টিফিন টাইম পাবেন। এর বাইরে আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই, যা করতে বলবো তাই করতে হবে। আমি আপনাকে প্রথম দিনই আসার পরে বলে দিয়েছি যে আপনাকে রুম ঝাড় দেওয়া লাগতে পারে, ভাঙিয়ে বের করাও লাগতে পারে, প্রোডাক্ট ঠিক করাও লাগতে পারে, ইত্যাদি আলাদা কাজ করাও লাগতে পারে। একটা দোকান সামলানোর জন্য যা করা লাগে তাই করতে হবে। সার্ভিসিং শিখতে আসছেন, সার্ভিসিং শেখাটাই আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত। আর এখানে যেহেতু আপনার ট্রেনার আছে, আপনার টেকনিশিয়ানের ক্লাস করেন, আমারও ক্লাস করেন, এবং যাদের ক্লাস করবেন তাদেরকে মানতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, হেল্পিং হ্যান্ড হতে হবে, তাহলেই আপনি কাজ শিখতে পারবেন। যখন দেখবেন যে না, নিজে আপনি কোনো উস্তাদের হেল্প ছাড়া কাজ করতে পারছেন, ঠিক আছে, তখন তো আপনাকে বুঝতে হবে হ্যাঁ আপনি ওটা পারেন। এখন যদি হেল্প লাগে তাহলে তো আপনাকে পারেন বলার কোনো ক্ষমতা নাই আমার, তাই না? তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদেরকে জানানোর যে আমাদের কোর্স শুরু হয়ে গেছে। এরকম না যে আপনার নির্দিষ্ট টাইমে কোর্স চালু হবে, এরকম আমি ব্যাচের জন্য অপেক্ষা করবো, এরকম না। মানুষ আসতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, যেতে থাকবে, এই ফ্লোটা চলতে থাকবে। আমার কোম্পানিও আস্তে আস্তে বড় হতে থাকবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার এই ইন্টেনশন আছে এরকম যে বিভিন্ন বড় বড় কোম্পানি, যেমন ভিশন থেকে শুরু করে আরও বড় বড় যে কোম্পানিগুলো আছে, ওদের যে ওয়ারেন্টি পলিসিগুলো আছে, তো ওরাও তো সার্ভিস করায়, তো ওদের সাথে ডিল করে আমি যেন ওয়ারেন্টিতে ওদের জিনিসগুলো সার্ভিস করতে পারি। আমার চিন্তা কিন্তু ওই লেভেলে। এখন সেক্ষেত্রে আমার আস্তে আস্তে অনেক লোক লাগবে। এখনই অলরেডি আমার প্রায় 4টা কোম্পানি আমাকে সামলাতে হয়। তো আস্তে আস্তে এই সেক্টরগুলো আমি যদি বাড়াতে পারি, আমার অনেক মানুষকে কাজে লাগিয়ে তাদের
রুজির একটা মাধ্যম হতে পারবো। জি। আমার চিন্তা ভাবনার মধ্যে কি কোনো ভুল আছে? মনে হয়, মনে থাকলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যা বলবেন সত্যি কথা বলবেন। আর মিথ্যার তো কোনো প্রশ্ন আসে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, কিছু কিছু জায়গাতে এরকম অনেক মানুষ আছে যারা দাড়ি রাখে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে মাদ্রাসার সাথে জড়িত থাকে। তাও এই মানুষগুলোকে অনেক মানুষ আছে যারা গ্রামগঞ্জে সহজ সরল মানুষ, এদেরকে পথটাকে মানে নষ্ট করে ফেলে, এমনভাবে এদেরকে মানে ক্যাপচার করার চেষ্টা করে ধর্মের অজুহাত দিয়ে, যে তাদের জীবনটা কিন্তু অলরেডি অনেক শেষ হয়ে যায়। একটা মানুষ কতটা কষ্ট করে টাকা জমায় আমি জানি। আপনার এখন অবধি আমি বলতে পারবো যে একটা ডিপ্লোমা লাইফে যারা 4 বছর কোর্স করে ডিপ্লোমা লাইফে, আমি 3 মাসে যা শিখাবো ওরা 4 বছরেও তা শিখতে পারে না। কেন পারে না আমি জানি, আমি পলিটেকনিক থেকে আসছি। স্যাররা কতটুকু জানে, কতটুকু শেখানোর চেষ্টা করে, কতটুকু ছেলেবেলের আগ্রহ, সব কিছুর কিন্তু একটা ইকুয়েশন আছে, একটা রিলেশন আছে। তো ওগুলা মেনটেন না করলে কোনো কিছু শেখানো যায় না। তো যাই হোক, ওটা বিষয় না। তো ওই আমি আপনাদেরকে সচেতন করতে চাই, আপনি যেখানে কাজ শিখবেন যেন লং টাইম কাজ শেখার সুযোগ পান। এরকম জায়গাতে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। নির্দিষ্ট একটা সময় থাকবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, যেখানে বলে দেওয়া হবে এই কয়টা জিনিস শিখলেই হয়ে যাবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে শিখতে থাকতে হবে। আমি জাস্ট আপনাদের ফ্লো তৈরি করব। আপডেট প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আগেকার যুগে ভয়েস কন্ট্রোল জিনিস ছিল। আগে আমরা আলিবাবার গল্পে শুনেছি, টিচিং ফাঁক বলতে দরজা খুলে যেত, গল্পে পড়েছি। এখন ওপেন দ্য ডোর বললে দরজা খুলে যায়। কেন বাংলায় বললে কাজ করবে না? লজিক দিলে কাজ করবে, করবে না কেন? তাহলে এখন কতটা আপডেট, সামনে আরও আপডেট হবে, আরও আপডেট ডিভাইস আসবে। তো তার মানে এই না যে আপনাকে 28টা পাসপাতে আমি শিখিয়ে দিলাম আপনি শেষ, এরকম না। সব রিলেশন আছে, কিন্তু আপনাকে সবসময় আপডেট হতে থাকতে হবে। আপনাকে আমি আসার পরে আমি যত রকম বেসিক শিখিয়েছি, ওই বেসিকগুলো কি এর আগে পেয়েছেন কোথাও? যেসব আগিলা হেডিতে পাই, যেমন কারেন্ট ফ্লো, হাফ সাইকেল, ফুল সাইকেল, বা দেখা যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রন কিভাবে আপনার সরিয়ে নিয়ে চলে আসে, ম্যাগনেট ফিল্ড কিভাবে সরিয়ে নিয়ে চলে আসে, এর আগে কোথাও পেয়েছেন? না, এরকম সুযোগ কিন্তু অনেক আছে। বর্তমানে এআই এর যুগ, ডিপসিক বলেন, তারপর জিমিনি বলেন, তারপরে হচ্ছে গ্রক বলেন, আরও অনেক ধরনের এআই আছে। উত্তর পাবেন, প্রশ্ন করেন, কিন্তু দেখবেন যে সবার প্রশ্নের উত্তর আপনার ভালো লাগবে না। তো দিন শেষে আমরা মানুষকে পছন্দ করি, কিন্তু সবাই মেশিনের সাথে কথা বলে অভ্যস্ত না, এবং সব মানুষ আমরা মেশিনের কথা বুঝতেও পারবো না। আমি আপনাকে ফ্লো তৈরি করে দেবো, ডাটা শিট দেখাও শিখিয়ে দেবো, কিন্তু পুরোটাই পরিশ্রমটা আমার। তবে আমি আপনার প্রতি খুবই খুশি, যেহেতু আমি যা বলি সত্যি বলি। সবাইকে নিয়ে আমি ভিডিও বানাই না, ভাইকে নিয়ে বানালাম। অবশ্যই উদ্দেশ্য আছে, কারণ এমন একটা সময় আসবে হয়তো আপনার কাছে অনেক মানুষ সাজেশন নেবে যে হ্যাঁ এখানে গেলে খারাপ হবে কেন, তখন আপনার উত্তরটা যেন পজিটিভ হয়, সেই জন্যই আমি আপনাদেরকে মানে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো। আর আউটপুট সবার জন্যই মানে সমান দেওয়ার চেষ্টা করবো। এখন কেউ নিবে, কেউ নিবে না। এখন আমি ভালো করে শেখাচ্ছি, কেউ যদি না শিখে, এখন আমি জানি অনেক সময় আসে যে 10টা থেকে 12টা পর্যন্ত অনেক সময় লম্বা টাইম বসে থাকতে হয়, কাস্টমার আসে না, কোনো কিছু সার্ভিস করতে দেয় না। তো ওই টাইমটা কিন্তু আপনাকে এমনি কাটাতে হয়। তখন আপনাকে আমি কী বলেছি, আপনি ফোন দেখে বা আপনার ম্যাথগুলো করে বা যে টাস্কগুলো আপনাকে দিয়েছি সেগুলো করে আপনি সময়টা পার করেন। জি, আপনার এখন আপনি কিভাবে সময়টা কাজে লাগবেন সম্পূর্ণ আপনার। তবে আমরা আপনাদেরকে জাস্ট ট্রেন করবো, বুস্ট করবো এবং লাইনে তুলে দেবো। আপনি এখানে এসে কত কিছু শেখার সুযোগ পাচ্ছেন, মোবাইল সার্ভিসিং করার সুযোগ পাচ্ছেন, দেখার এবং করার, এলইডি টিভি, বক্স টিভি, ইন্ডাকশান কুকার, রাইস কুকার, বিভিন্ন চার্জার ফ্যানগুলো আছে, ওই চার্জিং সার্কিটগুলো, অনেক কিছু। কিন্তু এরকম বলা যায় না কার বাড়িতে কী আছে, যার বাড়িতে যাই আছে সার্ভিসিং করার যোগ্য হলে এখানে আমরা কোনো কিছু না বলি না, সব কিছু আমরা খুলে ফেলি এবং আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখনও বন্ধ আছে যেটা এসি এবং ফ্রিজ, এই ডিপার্টমেন্টও খুব দ্রুত আমরা চালু করে নেব। কোম্পানি যদি প্রোগ্রেস হয় অবশ্যই আমরা চালু করব। তো আর এসি এবং ফ্রিজের যদি ইনভার্টার সার্কিট হয়, এটাও খুব কঠিন জিনিস না। যদি ইলেকট্রনিক্স জানেন, ওটাও পাওয়ার সেকশন থেকে শুরু করে ড্রাইভ সার্কিট সব কাছাকাছি একই, খুব বেশি কঠিন না। তো আমি আজকে আপনাদেরকে ভিডিও বানালাম। লাস্ট দিন যেদিন আপনি যাবেন সেদিন আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাকে আমি অনেক কঠিন কিছু জিনিস ধরবো, দেখবো যে আসলে আপনার কোয়ালিটি কেমন এবং আপনি কি কি পারলেন, এটা আমি জানার চেষ্টা করব। আমার এখানে আনলিমিটেড সময়, আপনি কয় মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কেন আপনি যদি 5 মাস থাকেন আমার কারেন্ট বিল ফুরাবেন, আমার জায়গার ভাড়া দিতে হবে না? দিতে হবে, কিন্তু আমি আপনাকে মাধ্যমেও আমি কিছু একটা করে নেবো। যেমন আমার যে আপনার একটা হেল্পিং একটা হ্যান্ড হয়ে যাচ্ছেন, যে আপনার সার্ভিস করছে পাশাপাশি আপনিও করছেন, আমাদেরও হেল্প হচ্ছে। তো এটাই হচ্ছে হওয়া উচিত। এভাবে আমরা যখন চিন্তা করব যে আমরা আমাদের যারা জুনিয়র তাদেরকে আমরা খুব আদর করে কাজ শেখাবো,
তার পাশাপাশি দেখা যাচ্ছে ওরা যখন বড় হয়ে যাবে তারা তার জুনিয়রদেরকে শেখাবে। এই ফ্লোটা যেন সবসময় চলতে থাকে, এবং আমরাও চাইবো যেন আপনার মাধ্যমে মানুষ কাজ শেখার সুযোগ পাক। জি এই জিনিসটা যখন আপনি গড়ে তুলতে পারবেন তখন বুঝতে পারবো যে না, আমরা অনেক বড় ব্যতিক্রম একটা গল্প লিখেছি। তারপর আমাদের এই মিস্টার আরডিনো ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন। প্রত্যেকটা কোর্স আজীবন লাইফ টাইম ফ্রি, তবে কিছু কিছু আইটেম আছে সাথে এসে না দেখে ওইভাবে তুলে ধরা সম্ভব হয় না, এই জন্য হয়তো আপনি এখানে আসেন। জি আর আপনার কিছু বলার আছে, বা আপনি এখানে এসে খুশি কি না? খুশি আলহামদুলিল্লাহ। খুশি কি সত্যি কি খুশি, জি নাকি জোর করে বলছেন? না জোরে নাকি এটা খুব অসুস্থ মনে হচ্ছে ভাই, না, মানে অসুস্থ যতবার এখানে আসে ততবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আগে ডেঙ্গু, এখন আবার জ্বর। আবার জ্বর তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি সার্ভিসিং সেন্টারটা পুরাটাই তুলে ধরলাম। আমাকে প্রশ্ন বারবার করবেন না যে কী কী শেখাবো। সার্ভিসিং করা শেখার জন্য যা যা শিখতে হবে তাই আগে বেসিক শিখেন, আগে লজিক শিখেন, আগে পার্টসপাতি শিখেন, প্র্যাকটিক্যালে কাজ করেন, তারপরে আপনি একটা একটা করে ভাগ করেন। আগেই বলবেন না ভাই এই জিনিস এই কোর্স মডেল দেন। আপনি কি জানেন আপনার ক্ষমতা কি, আপনি কতটুকু নিতে পারছেন? আমি জেনে বসে নাই। আপনার মুখ যখন দেখবো, আমি একটা মানুষের একটা ক্লাস যখন নিই তখন আমি বুঝতে পারি ওকে ওর দ্বারা কী সম্ভব। জি যেহেতু অনেক ক্লাস নিয়েছি আগে, ওই ক্ষমতা আমার আসে। এখন আমি ক্যামেরাতেও এমনভাবে ভিডিও নিই যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। ক্লাসগুলো তো করেন। জি যাই হোক, আজকের কথা বাড়াচ্ছি না, আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। আসসালামু আলাইকুম।